শনিবার ৩রা মে সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে হেফাজত ইসলামের মহাসমাবেশ। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত। এই সমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী এবং এতে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা ও উলামায়ে কেরামরা। ফজরের নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এর মধ্যে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ি, কলাবাগান, ফার্মগেট এবং মোহাম্মদপুর উল্লেখযোগ্য। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার ও নারী সংস্কার বিষয়ক কমিশনের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দেয়। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, পবিত্র কুরআন বিরোধী যে কোনো কর্মকাণ্ড রুখতে হেফাজতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। তারা অবিলম্বে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের জন্য দাবি জানান। হেফাজতে ইসলামের 4টি দাবির মধ্যে উল্লেখযোগ্য হল: ১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, 2. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুনর্বহাল, 3. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহার, 4. ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যার বিরুদ্ধে সরকারের ভূমিকা। এই সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিশেষ প্রস্তুতি নিয়েছে।